মেইন বই নাকি হচ্ছে কোচিং থেকে দেওয়া ম্যাটেরিয়ালস, শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য আসলে কোনটা উত্তম হবে? এই প্রশ্নটা তোমাদের মনে অনেকের মনের মধ্যেই আছে। যেহেতু আর মাত্র 15 দিন মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীর একবার প্রিপারেশন অলরেডি শেষ। অন্তত আমাদের আলফা 6 এর সাথে যারা লাস্ট রান ব্যাচে ফাইনাল মডেল টেস্ট দিয়েছে, আজকে ইংলিশ পরীক্ষার মাধ্যমে তাদের কিন্তু একবার শেষ হয়ে গেছে সিলেবাস। তো তোমরা যে কোচিং এ দিচ্ছ তোমাদের একবার সিলেবাস শেষ হয়েছে। এখন কি এই কোচিং থেকে দেওয়া যে কোর্স ম্যাটেরিয়ালস গুলো আছে বা শেষ মুহূর্তে তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোচিং সেন্টার বিভিন্ন ধরনের বই শেষ মুহূর্তে তোমাদেরকে প্রোভাইড করেছে, সেই বইগুলো পড়বো নাকি মূল বই পড়বো? এই প্রশ্নটা তোমাদের অনেকের মনে আছে, অনেকে জানিয়েছো। সহজ হিসাব আমি তোমাকে একটা বলি, দেখো আমরা বাংলাদেশে যারা পড়াশোনা করি, আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের বেশিরভাগের হচ্ছে ব্রেনটা হচ্ছে ফটোগ্রাফিক ব্রেন। এটা বাংলাদেশি স্টুডেন্টদের, যেটা আমি দেখেছি আমার দীর্ঘ সময়, আমার নিজের ক্ষেত্রে যে দেখেছি যে আমাদের ব্রেনটা হচ্ছে ফটোগ্রাফিক ব্রেন। ফটোগ্রাফিক ব্রেন মানে হচ্ছে যে আমাদের বইয়ের লাইনের চেয়ে বেশি বইয়ের পেজ মনে থাকে। যে ধরো এই পেজটা আমি পড়লাম, এই যে জায়গাটা যখন আমি পড়বো, দাগায় দাগায় যখন আমি পড়ি, এই জায়গাটার মধ্যে মার্ক করে করে যখন আমি পড়ি, পরীক্ষার হলে আমার এই ইনফরমেশনটা যখন মনে পড়ে তখন আমার চোখে এই পেজটা ভাসতে থাকে। সেটা হচ্ছে ফটোগ্রাফিক একটা ব্রেন আমাদের বেশিরভাগ। অনেক মানুষ আছে যে একবার পড়লে আর ভোলে না, অনেক মানুষ আছে বারবার পড়ে মনে রাখতে হয়। সো আমাদের মনে রাখাটা ডিপেন্ড করে এই বইয়ের দাগানো লাইনের উপর। এখন তুমি তোমার পুরো অ্যাডমিশন জার্নি আসলে কি করছিলা? তুমি কি পুরো অ্যাডমিশন জার্নিতে আমাদের বোটানি হিরো পড়ছো, নাকি তুমি তোমার অ্যাডমিশন জার্নিতে হচ্ছে বোটানি আবুল হাসান স্যারের বই পড়ছো? তুমি জুলজি হিরো বই পড়ছো, নাকি তুমি হচ্ছে যে আজমল স্যারের বই পড়ছো? কোনটা পড়ে তুমি প্রিপারেশন নিছো সেটা হচ্ছে যে তুমি মাথায় নাও যে তোমার প্রিপারেশনটা আসলে কিসের উপর ছিল, মূল বই নাকি হচ্ছে যে কোচিং এর বই। যদি এমন হয় যে তুমি মূল বইটাও পুরাটা পড়ছো, আবার হচ্ছে কোচিং এর বইটাও পুরাটা পড়ছো, তো কোনটা বেশি পড়ছো সেটা সেকেন্ড থট দিতে হবে, যে মূল বই বেশি পড়ছো নাকি কোচিং এর বইটা বেশি পড়ছো। যদি এমন হয় যে কোচিং এর বইটাই তুমি বেশি পড়ছো, তুমি কোচিং এর যে বইটা সেটাকে বারবার বারবার আত্মস্থ করার চেষ্টা করছো, দেন তুমি সামনে আগাইতে পারো কোচিং এর বই নিয়ে। আর যদি হয় যে তুমি মূল বইটাই বারবার বারবার পড়ার চেষ্টা করছো, তাহলে তুমি মূল বইটাই নিয়ে আগাবা। কারণ যেইটা তুমি অলরেডি পড়ছো, যেই জায়গাটা তুমি দেখছো, যেই পেজটা তোমার চোখে আজ থেকে গত 3 মাস ধরে হচ্ছে যে 3-4 বার চোখের মধ্যে পড়ছে, যেখানে তুমি চোখ বন্ধ করে তোমার যদি আমি জিজ্ঞাসা করি যে হচ্ছে যে বলতো এই বইয়ের কোন জায়গায় হচ্ছে যে আমাদের রক্ত সঞ্চালনে রক্তক্ষরণ কাল কত, রক্ততঞ্চন কাল কত কত আছে, কোন জায়গায় আমাদের ক্লটিং ফ্যাক্টর আছে, কোথায় আমাদের হচ্ছে যে এই মুখমণ্ডলীয় অস্থিগুলার নাম আছে, কোন জায়গায় আমাদের হচ্ছে যে লিথাল জিনের প্রভাব আছে, কোন জায়গায় আমার হচ্ছে যে কি আছে। আমি একটা বই সম্পর্কে তোমাকে যে কোনো একটা অধ্যায় বললে কোন বইটা তুমি কত দ্রুত বের করতে পারবা, তুমি কি এই বইটা দ্রুত বের করতে পারবা নাকি এই বইটা দ্রুত বের করতে পারবা? যদি হয় যে ভাই আমি এই বইয়ের ইনফরমেশন দ্রুত বের করতে পারবো, তাহলে এই বইটাই তুমি শেষ সময় ফাইনাল রিভিশন দিবা। আর যদি হয় যে এই বইটা না ভাই, এই বইটা আমি একদম কোনাকাঞ্চে চিপা চাপা জানি, এই বইটা আমি দ্রুত হচ্ছে শেষ করতে পারবো, দেন তাহলে এই বইটা হচ্ছে যে তুমি হচ্ছে যে দ্রুত পড়বা, এই বইটা দিয়ে ফাইনাল রিভিশন দিবা। তাহলে ফাইনাল রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমার বিষয় হচ্ছে যে আমি কোন বইটা হচ্ছে যে বেশি পড়েছি, কোন বইটা থেকে আমি নির্দ্বিধায় যে কোনো পেজ বের করতে পারবো, কোন বইয়ের পেজগুলো আমার চোখে ভাসছে, সেই বইটা নিয়ে আমি শেষ মুহূর্তে ফাইনাল প্রিপারেশন নিব। এখন ভাইয়া শেষ মুহূর্তে যে আপনারা কিছু সাজেশন বই দেন, আপনারা কিছু হচ্ছে যে প্র্যাকটিস বই দেন, এই বই দেন সেই বই দেন, ওইগুলা না দেখলেও চলে। এই বই আমরা আসলে কোচিং সেন্টার, বাস্তবতা সত্যি কথা বলি যে কোচিং সেন্টার থেকে আমরা বই দিই শুধুমাত্র তোমাদের ভর্তি হওয়ার জন্য। কারণ এখন একটা ট্রেন্ড চলতেছে যে বই চাও, তোমরা বই নিয়ে পাগল, সো তোমাদের বই কোন কোচিং সেন্টার দেখতেছে দেখো। তাই আমরা সবাই কষ্ট করে লাভ লসের দিকে চিন্তা না করে বই হচ্ছে চাপাই, কারণ শেষ মুহূর্তে যে স্টুডেন্টরা ভর্তি হবে সেই স্টুডেন্ট গুলাই আমাদের হচ্ছে যে একটা বাল্ক নাম্বার অফ চান্স দেখাইতে সেই জায়গাটা আমাদের লাগে। নর্মালি একটা কোচিং এ যত স্টুডেন্ট ভর্তি হয় ফুল কোর্সে, ফাইনাল মডেল টেস্টে তার 3-4 গুণ বেশি স্টুডেন্ট ভর্তি হবে, ওইখান থেকে একটা বাল্ক নাম্বার অফ স্টুডেন্ট চান্স পায়। দ্যাটস ওয়াই বই দিলে সব আসে, অ্যাট্রাকশন হয়, দ্যাটস ওয়াই বই, সেই বইটা তোমার জন্য অনেক বেশি যে উপকারী সেই চিন্তা মাথায় রেখে আসলে সবসময় তৈরি করা হয় না। সো যেই জিনিসটা হচ্ছে মূল কথা সেটা হচ্ছে যে তুমি যদি পড়তে চাও পড়ো, এক্সট্রা ইনফো বই দিছি আমি, পড়ো, আমি সাজেশন বই দিছি দেখো, বাট রিভিশন অবশ্যই 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 মূল বই থেকে হবে। মূল বইয়ের চিপা চাপা একদম সুন্দর মতো এইভাবে পেজ বইটা যেন এইভাবে উল্টাইলে লাস্ট দিন যেন একদিনে একবার আমি পুরো বইটা রিভিশন দিতে পারি, সেই লেভেলে আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কোনটা? মূল বই, মূল বই, মূল বই। আর কোনো কথা হবে এই জায়গা নিয়ে? আর কোনো কথা এটা নিয়ে কিন্তু হবে না। আর যদি পড়ে থাকো কোচিং এর বই, অনেক সময় তোমরা ডাইজেস্ট বা হচ্ছে নানা বই বেশি পড়ে থাকো, পড়ো। বা অনেকে আছে বোটানি হিরো দিয়ে ফুল প্রিপারেশন নিছে, জুলজি হিরো দিয়ে ফুল প্রিপারেশন নাও, বাট মূল বইটা ভালো করে পড়ো। বুঝতে পারছো তো কি পড়তে হবে? সো কোনটা দিয়ে তুমি ফাইনাল রিভিশন দিচ্ছ এটা কিন্তু ভাইকে কমেন্টে জানাই দিও। আর কোনো কনফিউশন থাকলেও সেটা কমেন্টে জানাও, আমি সেটার কিন্তু সমাধান দিব তোমাকে।